দেখো এখানে দেখো প্রথমে যে বিষয়টা এখানে আছে যে ক্যাপিটালাইজেশন রুলস কি বলা আছে এখানে, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ এ কোটেড সেন্টেন্স। এই যে কোটেড করা হয়েছে, এই যে এটা হলো কোটেড, মানে ইনভার্টেড কমার ভিতরে যে বিষয়টা আছে এখানে, এটাকে বলা হচ্ছে কোটেড। কোটেড সেন্টেন্সের প্রথম যে যে তোমার এই বিষয়টা থাকবে, এই যে টি এখানে কিন্তু বড় হাতের দেখো, মানে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার। ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড বলতে এখানে বোঝাচ্ছে ফার্স্ট অ্যালফাবেট অফ দ্য ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ডের যে ফার্স্ট অ্যালফাবেটটা আছে এটাকে ক্যাপিটালাইজ করতে হবে। ওকে, তারপরে তোমার হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটালাইজ প্রপার নাউন। প্রপার নাউনকে ক্যাপিটালাইজ করতে হবে। যেমন এখানে দেখো গার্ডেন, গেট, ব্রিজ, কোনো কিছুর নাম, একটা ব্রিজের নাম, টোটাল জিনিসটা এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু এখানে মানে ক্যাপিটাল, এই যে এখানে হয়ে গেছে। গোল্ডেন গেট ব্রিজ, গোল্ডেন golden gate bridge, capitalize a proper noun. Okay, capitalize a person's title when it precedes the name. Capitalize a person's title মানে যদি চেয়ারপারসন পেট্রপ, মানে প্রথমে তার পজিশনটা, তার পোস্টের নাম দেওয়া আছে এখানে, র্যাঙ্ক, সে কি চেয়ারপারসন, এর পরপরই কিন্তু তার নামটা দেওয়া আছে। এখানে বলছে যে ক্যাপিটালাইজ দ্য পার্সনস টাইটেল, টাইটেলটা হলো চেয়ারপারসন, তো চেয়ারপারসন সিটা প্রথমে এখানে ক্যাপিটাল মানে লেটারে আছে, ক্যাপিটাল লেটারে আছে। তো চেয়ার মানে কোনো একটা লোকের পজিশন যদি তার পোস্টের নাম যদি আগে থাকে এবং এর পর যদি তার নামটা থাকে, যেমন চেয়ারপারসন পেট্রপ, চেয়ারপারসন তার পজিশনের নাম, আর পেট্রপ হলে তার পার্সোনাল যে প্রপার নাউন। তাহলে আমরা প্রপার নাউনের প্রথম যে ইয়াটা আছে সেটা আমরা তো বলেছি যে ক্যাপিটাল হবে। হ্যাঁ, এই যে রাজেন মাসুদের রোল লেখা নাই কেন, এটা ক্লাস করলেও কিন্তু এটা মানে কি বলবো যে এটাকে কিন্তু আমি প্রেজেন্ট দিব না, কিন্তু প্রত্যেকটা ছাত্রকে তার রোল অ্যাটেন্ডেন্স মেনটেন করে এখানে আসতে হবে। ঠিক আছে, ওকে। দেখো এখানে তাহলে আমরা যেদিকে ছিলাম যে চেয়ারপারসন পেট্রপ, এখানে এই যে তার এটা হলো তার যে প্রপার নাম, তার ব্যক্তিগত নাম, এবং এটা হলো তার পোস্টের নাম। এই যে পোস্টের প্রথম যে ইয়াটা আছে এটা কিন্তু ক্যাপিটাল, আর তার ব্যক্তিগত যে নাম এটা, এটা তো আমরা জানি যে প্রপার নাউনের যে প্রথম যে অ্যালফাবেট যেটা থাকবে, যে লেটার, এটা ক্যাপিটাল হবে। এবার আরো বলছে যে মিস পেট্রভ, দ্য চেয়ারপারসন অফ দ্য কোম্পানি উইল অ্যাড্রেস অ্যাস এট নুন। এই যে চেয়ারপারসনটা কিন্তু এখানে দেখো, এখানে চেয়ারপারসনটা কিন্তু স্মল লেটার, এটা কিন্তু এখানে হয় নাই। তুমি যদি এখানে যদি ক্যাপিটাল লেটার দিয়ে তাতে ভুল করবে, কারণ এখানে কিন্তু তার নামটা আসছে আগে। মিস পেট্রভ, এটা কিন্তু তার যে নামটা এটা কিন্তু আগে আসছে, এবং যার ফলে এই যে চেয়ারপারসন এতে যে পোস্ট এটা পরে আসছে, এখানে কিন্তু এটার ক্যাপিটাল হবে না। ওকে, আচ্ছা, ক্যাপিটালাইজ দ্য পারসনস টাইটেল when it follows the name of the address or signature line. Name of the capitalize the person's title when it follows the name of the address or signature line. মিস পেট্রভ চেয়ারপারসন, এই যে এরকম যদি থাকে, তখন আবার এই তার যে টাইটেলটা আছে চেয়ারপারসন, সে এই সিটা তখন বড় হাতের বা ক্যাপিটাল লেটার। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে না, এখানে কিন্তু কোনো সিগনেচারের জন্য এটা কিন্তু লেখা হয় না। এই সেন্টেন্সটা কোনো সিগনেচার আমরা অনেক সময় করি না, যে আমরা লিখি না যে অমুক মিস প্যাট্রন চেয়ারপারসন, মিস্টার রহিম হেডমাস্টার, হ্যাঁ, এরকম লিখি না। এটা তার পজিশনের নাম, এটা এটা তার একটা সিগনেচারের একটা বিষয়, সিগনেচার লাইনে এরকম লেখে মানুষ। এই কথাটা, এই সেন্টেন্সটা কিন্তু সিগনেচার লাইনের কোনো কিছু না। এই কারণে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে টাইটেলটা যেটা আছে, টাইটেলটা কিন্তু স্মল, আর এখানে দেখা যাচ্ছে এখানে এটা একটা সিগনেচার লাইনের একটা লেখা, যেখানে মানে সিগনেচার করে হয়তো এর উপরে করে, এই যে এই জায়গাটাতে হয়তো করে সিগনেচার, কিন্তু এই কারণে এখানে এটা তোমার ক্যাপিটাল। Capitalize the titles of high-ranking government officials when used with or before their names. Do not capitalize the civil title if it is used instead of
NAE, আচ্ছা যাক, নেম এরকম আছে, যেমন দ্য গভর্নর্স, লিউটেন্যান্ট গভর্নর্স, ঠিক আছে, অ্যান্ড অ্যাটর্নি জেনারেলস আর কল্ড আ স্পেশাল টাস্ক ফোর্স, ঠিক আছে। ক্যাপিটালাইজ দ্য টাইটেলস অফ হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়ালস when used with or before their names। যে এখানে আসলে এই যে এখানে যে বিষয়টা, এই বিষয়টা এখানে এটা একটু ক্লিয়ার না, এটা কি দিল এটা, যাক এটা আমরা দেখতেছি পরে, এটা এটা দেখি, যেমন গভর্নেস ফর্টিনব্রাস, এই যে গভর্নর ফর্টিনব্রাস, তার নাম যখন, তার পজিশন এবং তার নাম, এই যে দেখো তার পজিশন, এটা তার পজিশন, র্যাঙ্ক এবং তার নাম, সাথে সাথে কিন্তু দুইটাই কিন্তু এখানে ক্যাপিটাল। লিউটেন্যান্ট গভর্নর, গভর্নর পপিন্স, এখানে তার নাম এবং তার এই যে তার পজিশন, লিউটেন্যান্ট গভর্নর, এটা কিন্তু তার পজিশন, ঠিক আছে, এটা তার পজিশন এবং এরপর তার নাম, এই সবগুলোই কিন্তু ক্যাপিটাল হয়ে গেল। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল ডালওয়ে, তাহলে অ্যাটর্নি জেনারেল এই যে পজিশনের নাম, পজিশন পোস্টের নাম অ্যাটর্নি জেনারেল আর তার নাম ডালওয়ে। and Senator Jameson Twain will attend, এই যে সেনেটর পজিশনের নাম মানে এমপি টাইপের, জেমস তার প্রপার নাউন, এই যে এখানে and Twain আরেকজনের নাম প্রপার নাউন, দেখো এই যে সবগুলো কিন্তু এখানে ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। Do not capitalize the civil title if it is used instead of the name। যেমন এখানে ধরো ধরো এই যে এখানে, এই যে এখন বোঝা যাচ্ছে এটা, যেমন এখানে দ্য গভর্নর্স, এখানে কিন্তু জিটা ছোট হাতের মানে স্মল লেটার, এখানে কিন্তু জি, জি কিন্তু ক্যাপিটাল, এখানে কিন্তু জি ক্যাপিটাল কেন, এই তার পোস্টের পরে কিন্তু তার নাম আছে, এই পোস্টের টাইটেলের পরপরে তার নাম আছে, যেহেতু দুইটাই এখানে ক্যাপিটাল, আর এখানে কিন্তু দ্য গভর্নর্স, এখানে কিন্তু নির্দিষ্টভাবে কাউকে বোঝানো হয় নাই, যার ফলে এটা কিন্তু এখানে ক্যাপিটাল হয় নাই। এখানে যদি এরকম থাকতো দি গভর্নর ফর্টিনব্রাস, তাহলে কিন্তু এটা এটা ক্যাপিটাল হয়ে যেত, তখন ওই যে ফর্টিনব্রাস, এই যে যদি এই নামটা এখানে থাকতো এই যে গভর্নর্স এর পরে, সেটাও কিন্তু ক্যাপিটাল থাকতো। এটাই বলছে এখানে যে ক্যাপিটালাইজ দ্য টাইটেলস অফ হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়ালস when used with or before their names। গভর্নমেন্ট অফিসিয়াল তাদের নাম যদি তোমার তাদের হাই মানে টাইটেলটা যদি তাদের নামের আগে পরে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে। ফর্টিনব্রাস দ্য গভর্নর, সেভাবে যদি বলি আমি, সেক্ষেত্রে ক্যাপিটাল করতে হবে। কিন্তু যদি এরকম জেনারেলি বলে যে দ্য গভর্নর্স আর অ্যারাইভিং হিয়ার, তখন কিন্তু আমি এখানে ক্যাপিটালাইজেশন জিটা ক্যাপিটাল করব না। দ্য লিউটেন্যান্ট জেনারেলস, লিউটেন্যান্ট গভর্নর্স, এখানে কিন্তু লিউটেন্যান্ট গভর্নর স্পেশালি পপিন্সকে বোঝাচ্ছে, একজন ব্যক্তির নামে, তার পজিশন এবং তার নাম, এই কারণে এখানে কিন্তু তার সম্মানসূচক ভাবে এখানে ক্যাপিটাল হয়ে গেছে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা লিউটেন্যান্টকে বোঝাচ্ছে না, কোনো লিউটেন্যান্ট গভর্নরকে বোঝাচ্ছে না, হ্যাঁ, বা এখানে কিন্তু কোনো অ্যাটর্নি জেনারেলকে বোঝাচ্ছে না, এখানে কিন্তু বোঝাচ্ছে অ্যাটর্নি জেনারেল ডালওয়ে, নির্দিষ্ট। এই কারণে দেখো ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের এখানে যে প্রথম যে ফার্স্ট লেটার ইজ ক্যাপিটাল, ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটালাইজ এনি টাইটেল when used as a direct address। টাইটেল, কাউকে যদি কোনো মানে তার টাইটেল ধরে অ্যাড্রেস করে, যেমন এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার সাহেব এদিকে আসেন, যেমন উইল ইউ টেক মাই টেম্পারেচার ডক্টর, এই যে তার তার কিন্তু পার্সোনাল যে নেম ধরে ডাকছে না, তার প্রপার নাউন, নাম যে নির্দিষ্ট নাম ধরে না ডেকে তাকে কিন্তু কি হিসেবে ডাকছে, তার যে তার যে প্রফেশনাল যে যে ডেজিগনেশন, এটা ধরে কিন্তু ডাকছে। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যাড্রেসের বেলায় এরকম কারো যদি টাইটেল ধরে ডাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ক্যাপিটালাইজ করতে পারি। ক্যাপিটালাইজ দ্য পয়েন্টস অফ আ কম্পাস অনলি when they refer to specific regions। স্পেসিফিক রিজিয়ন বুঝাতে আমরা পয়েন্টস অফ দ্য কম্পাসকে ক্যাপিটালাইজ করব। যেমন উই হ্যাভ হ্যাড 3 relatives visit from the south, এই যে দিক, নির্দিষ্ট একটা দিক বুঝাচ্ছে এখানে, ওই কারণে আমরা স্পেসিফিক একটা রিজিয়ন, স্পেসিফিক একটা অঞ্চল বুঝিয়েছি, এই কারণে আমরা এখানে এই যে এসটা এখানে ক্যাপিটালাইজ হয়েছে। গো সাউথ অ্যান্ড দেন টার্ন লেফট,
এখানে কিন্তু এই মানে ক্যাপিটালাইজ করা হয়নি, ঠিক আছে। এখানে স্পেশালি বলেছে এটা যে যে পয়েন্টস অফ এ কম্পাস when the refer to a specific region, এখানে এখানে বলছে যে এখানে বলছে যে we have had 3 relatives visit from the south, 3 relatives সাউথ থেকে আমাদের 3 relatives এখানে ভিজিট করতে এসেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা রেজিয়নের কথা বলছে, একটা এটা এলাকার কথা বলছে। এখানে কিন্তু কোনো এলাকার কথা বলছে না, শুধু বলছে যে দক্ষিণ দিকে যাও, বাম দিকে যাও, গো সাউথ এন্ড দেন টার্ন লেফট। এখানে কোনো এলাকার কথা বলেছে? নো, এখানে জাস্ট একটা ডিরেকশন দিয়েছে। কিন্তু এখানে কিন্তু একটা টোটাল একটা দক্ষিণ দিকের অঞ্চলটার কথা বলেছে, ঠিক আছে। when we talking about some specific regions in terms of compass direction, we'll use the will capitalize that specific region. Always capitalize the first and last words of titles of publications, regardless of their parts of speech. Capitalize other words within titles, including the short verbs from is, or, and be. আচ্ছা, এখানে কি বলছে যে always capitalize the first and last words of titles of publication. আচ্ছা, এখানে আমরা এক্সাম্পল গুলো দেখলে আমরা বুঝতে পারবো। এখানে কি বলেছে? এক্সাম্পল, the day of the jackal. Exception, do not capitalize little words within titles such as a, and, the, but, as, if, and, or, nor, or prepositions regardless. আচ্ছা, এটা দরকার নাই, এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এটা আমরা একটু দেখবো, যে বারবার আসছে কেন কামল। আচ্ছা, এরপরে দেখো, capitalize federal or state when used as part of an official agency name. অফিসিয়াল এজেন্সি নেম যখন হবে তখন আমরা সেক্ষেত্রে একটা গভর্নমেন্ট নামের ক্ষেত্রে আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। যেমন দ্য স্টেট বোর্ড অফ ইকুয়ালাইজেশন কালেক্ট সেলস ট্যাক্সেস, একটা বোর্ডের নাম, একটা সরকারি একটা সংস্থার নাম, ঠিক আছে। উইল ভিজিট 3 states ডিউরিং আওয়ার সামার ভ্যাকেশন, ঠিক আছে। এই যে এখানে বলছে যে ইফ দে আর বিং ইউজড এজ জেনারেল টার্মস ইউ মে ইউজ লোয়ার কেস লেটার্স। ওকে, এটা হয়ে গেল। তাহলে গভর্নমেন্টের কোনো বড় কোনো প্রতিষ্ঠান বোঝালে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা এখানে যেমন দি রেভিনিউ বোর্ড অফ বাংলাদেশ এরকম যদি বলি সেটা আমরা করতে পারি। You may capitalize words such as department, bureau, and office if you have prepared your text in the following way. The Bureau of Land Management has some jurisdiction over Indian land. এই যে এখানে একটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠানের নাম, যে দ্য ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট, দ্য ব্যুরো ইজ ফাইন্ডিং, এইরকম। অর্থাৎ গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এরকম আমরা প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালাইজ করতে পারি। তবে এখানে অফের বিষয়টা কিন্তু আলাদা, ওটা কিন্তু এখানে ক্যাপিটালাইজ করার দরকার নেই। আচ্ছা, ডু নট ক্যাপিটালাইজ দ্য নেমস অফ সিজনস, মানে কোনো ঋতুর নামকে ক্যাপিটালাইজ করার দরকার নাই। যে আই লাভ অটাম অ্যান্ড স্প্রিং ফ্লাওয়ার্স, এগুলো ক্যাপিটালাইজ করার দরকার নাই। ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ এ স্যালুটেশন। এক্সাম্পল, মাই ডিয়ার স্যানচেজ, এই যে ফার্স্ট ওয়ার্ড অফ স্যালুটেশন মাই ডিয়ার স্যানচেজ। এই যে এখানে দেখো মাই ক্যাপিটাল, তারপরে মিস্টার, এখানে ক্যাপিটাল, স্যানচেজ এস। স্যালুটেশন যখন করবে, কাউকে সম্বোধন করে কোনো কিছু লিখবে ইমেল বা কোনো ইয়াতে, তখন তুমি এটা করতে পারো। এন্ড দ্য ফার্স্ট ওয়ার্ড অফ এ কমপ্লিমেন্টারি ক্লোজ, ফার্স্ট ওয়ার্ড মানে এটা সবকিছু লেখা হয়ে গেছে ট্রুলি ইয়োর্স, আমরা লিখি না দরখাস্ত বা চিঠি বা ইমেইলের শেষে রিগার্ডস অমুক বা সিনসিয়ারলি ইয়োর্স। এই যে এখানে সিনসিয়ারলি এসটা এখানে ক্যাপিটাল হয়ে যাবে, অথবা এই যে এখানে ভেরি ট্রুলি ইয়োর্স, এই যে এখানে ভেরি ভি, মানে এগুলো হলো কি কমপ্লিমেন্টারি ক্লোজ বলা হচ্ছে এগুলোকে, এগুলো কিন্তু তোমার ক্যাপিটাল হয়ে যাবে। ক্যাপিটালাইজ ওয়ার্ডস ডিরাইভ ফ্রম প্রপার নাউন্স, প্রপার নাউন থেকে যেসব ওয়ার্ড আসবে সেগুলোকে আমরা কি করব, ক্যাপিটালাইজ করে দেবো। যেমন আই মাস্ট টেক ইংলিশ অ্যান্ড ম্যাথ, এই যে এখানে ইংলিশ, হ্যাঁ, একদম তোমার প্রপার নাউন থেকে এসে, নোট ইংলিশ ইজ ক্যাপিটালাইজ বিকজ ইট কামস ফ্রম দ্য প্রপার নাউন ইংল্যান্ড, অ্যান্ড ম্যাথ ডাজন্ট কাম ফ্রম ম্যাথল্যান্ড। এখন প্রশ্ন আসতে পারে যে ম্যাথ কে কেন করা হলো না, ইংলিশকে কেন করা হলো? এই যে এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে ইংলিশ ইজ ক্যাপিটালাইজড, কারণ হলো কি যে ইংল্যান্ড শব্দ থেকে কিন্তু, ইংল্যান্ড যে প্রপার নাউন থেকে ইংলিশ শব্দটা এসেছে, কিন্তু ম্যাথ যে ওয়ার্ড এইটা কিন্তু তোমার ম্যাথ ল্যান্ড থেকে কিন্তু আসে নাই, ঠিক আছে। এই কারণে এটাকে করা হয়নি, ঠিক আছে।
তাহলে ডিরাইভ ফ্রম প্রপার নাউন, যেসব শব্দ প্রপার নাউন থেকে ডিরাইভ হয়েছে, উদ্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে, তাদেরকে আমরা কি করব, এগুলোর প্রথম যে অ্যালফাবেট আছে, লেটার আছে, দ্যাট শুড বি ইন ক্যাপিটাল। Capitalize the names of specific course titles. কোর্স টাইটেলস মানে তুমি একটা কোর্স করতেছো, ধরো তুমি একটা ধরো কম্পিউটারের একটা কোর্স বা একটা যে কোনো একটা কোর্স করতেছো, সেই কোর্সের যে স্পেসিফিক টাইটেল এটা কিন্তু তোমার কি হবে, ক্যাপিটালাইজ হবে। যেমন এখানে বলছে আই মাস্ট টেক হিস্টোরি অ্যান্ড অ্যালজেব্রা 2, হিস্টোরি অ্যান্ড অ্যালজেব্রা 2, এই যে অ্যালজেব্রা 2 একটা কোর্সের নাম, হিস্টোরি একটা সাবজেক্টের নামে, কারণ এটা এটা মানে ক্যাপিটালাইজ হয়নি, কিন্তু এটা একটা টোটাল একটা কোর্স, এই জন্য এটাকে বলছে যে এখানে এটা এখানে ক্যাপিটাল। আফটার আ সেন্টেন্স এন্ডিং উইথ এ কোলন, এই যে সেন্টেন্স সেন্টেন্স কোলন থাকলে ডু নট ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইফ ইট বিগিনস আ লিস্ট। ধরো কোলনের পরে এই যে দেখো এখানে কোলন মানে হচ্ছে কি, কোলন আমরা জানি যে যেটা এক্সপ্লেইন করে, যেমন যেমন দিজ আর মাই ফেভারিট ফুডস, এই যে এখানে দিজ আর মাই ফেভারিট ফুডস, এরপরে কি কি ফুডস গুলা কি কি, ফর এক্সাম্পল না বলে আমরা কোলন ব্যবহার করি, যেমন কি কি, chocolate cake, spaghetti and artichokes, ওকে। এইগুলা কিন্তু অর্থাৎ বলছে যে যে কোলনের পরে যদি কোনো তোমার এক্সাম্পল শুরু হয়, লিস্টিংটা শুরু হয়, যেমন এগুলো লিস্টিং ওয়ার্ড, কিন্তু কোনটা 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 আমি পছন্দ করি, এই লিস্টিং গুলোর যে প্রথম যেই ইয়াটা থাকবে এগুলোকে ক্যাপিটাল করার দরকার নাই, ওকে। Do not capitalize when only one sentence follows a sentence ending with a colon, ঠিক আছে। I love Jenny Smiles writing her book A Thousand Acres was beautiful, এই যে এখানে বলছে যে যে do not capitalize when only one sentence follows a sentence ending with a colon, যে যেমন I love Jane Smiles writing, এরপরে একটা কোলন দিয়েছে, হার বুক, আমি কি কি পছন্দ করি, তার বই পছন্দ করি, বইটার নাম কি A Thousand Acres was beautiful, ঠিক আছে। তাহলে এখানে একটা সেন্টেন্স, এরপরে কিন্তু আরেকটা সেন্টেন্স দিয়ে কিন্তু এখানে ক্লোজ হয়েছে, বলছে যে যে ওয়ান সেন্টেন্স অনলি when one sentence follows a sentence ending with a colon, যে এখানে একটা সেন্টেন্স রয়েছে, আরেকটা যে এটার ভার্ব হলো লাভ আর এটার ভার্ব হলো ওয়াজ বিউটিফুল, ঠিক আছে। হার বুক ওয়াজ বিউটিফুল, এর মাঝখানে একটা থাউজেন্ড একর্স, যেটা কমা দিয়ে কিন্তু এটা তোমার এখানে বোঝানো হয়েছে যে তাহলে এখানে বিষয়টা হলো যে ডু নট ক্যাপিটালাইজ when only one sentence follows a sentence ending with a colon, তাহলে এখানে এটাকে ক্যাপিটালাইজ করার দরকার নাই, তবে এই বইটার নাম যেহেতু আছে A Thousand Acres, তার বইটার নাম, তাহলে এটাকে কিন্তু আমরা এখানে ক্যাপিটালাইজ করতে হবে। ক্যাপিটালাইজ when two or more sentences follow a sentence ending with a colon, ঠিক আছে। যেমন I love Jane Smiles writing her book A Thousand Acres was beautiful, also Moo was clever, এই যে এখানে কিন্তু এটা হবে, এখানে এটা করতে হবে যে যে এখানে কিন্তু দেখো একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স এখানে হয়েছে, এই কারণে কিন্তু ওই বাকি যে অংশটা এটা কিন্তু হয় নাই, কিন্তু এখানে এখানে এই যে এখানে একটা সেন্টেন্স আছে, পরবর্তীতে আরেকটা সেন্টেন্স এখানে আছে, আবার এখানে আরেকটা আছে, ঠিক আছে। তো শেষের সেন্টেন্সটার প্রথম যে অক্ষরটা আছে, প্রথম যে লেটারটা, এটা ক্যাপিটাল হয়ে গেল, তারপরে মু এমটাও ক্যাপিটাল হয়ে গেল, ঠিক আছে, এইভাবে এটা বুঝেছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ফাইলে যাই, যেখানে আমরা আরো একটু বিশ্লেষণ করে দেখতে পারবো। এখানে এই যে ক্যাপিটালাইজেশনের এখানে বাংলায় আর একটু দেওয়া আছে, প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এই যে এটা তো আমরা জানি স্বাভাবিক নিয়ম, যে হি ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে। কোনো ব্যক্তি বা গ্রাম, থানা, গ্রাম, থানা, জেলা, দেশ ইত্যাদি প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, যেমন মাই নেম ইজ রহিম, আই লিভ ইন মিরপুর, ঢাকা, বাংলাদেশ, এই যে দেখো যে থানা, গ্রাম, জেলা, দেশ, ব্যক্তি, স্থান, ঠিক আছে। আমি অর্থ বোঝাতে সবসময় ক্যাপিটাল হয়, যেমন ইফ ইট রেইনস আই শ্যাল হেল্প ইউ, এই যে আমি বোঝাতে, এটা প্রথমে হোক শেষে হোক, এটা সবসময় আমি বোঝাতে এখানে ক্যাপিটাল হচ্ছে, ঠিক আছে। আই। উপাধি, কারো পোস্টের নাম, যে মিস্টার করিম ইজ আওয়ার হেডমাস্টার, এই যে এখানে হেডমাস্টার, ঠিক আছে। এইচ পোস্টের নাম। অ্যাব্রিভিয়েশন,
ক্যাপিটাল লেটার হয়, যেমন MA, BA, USA, BSc। চিঠিপত্রের সম্বোধন করার ক্ষেত্রে ক্যাপিটাল, যেমন মাই ডিয়ার মাদার, ডিয়ার স্যার, ঠিক আছে। এই যে মাই মাদার, এই যে ডিয়ার, ডিয়ার স্যার, এই যে স্যার, ঠিক আছে। আচ্ছা, বই পুস্তক, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্র, যেমন দ্য কোরআন, সব ক্যাপিটাল। দ্য ডেইলি স্টার সংবাদপত্র। শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, ব্যবসা সমিতির যে নাম, যেমন ঢাকা সিটি কলেজ, এই যে সবগুলা ক্যাপিটাল। প্রথম যে ইয়াগুলো আছে, মস্ক, টেম্পল, ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল। বিষয় যেগুলো সাবজেক্ট, যেমন বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, ঠিক আছে, আলাদা করে সাবজেক্ট হিসেবে বুঝাইলে আর কি। জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত কোন স্থানের নাম, দ্য টাইটানিক, দ্য তাজমহল, মহানগর এক্সপ্রেস। জাতি, ধর্ম, সম্প্রদায়, দ্য মুসলিম, দ্য খ্রিস্টিয়ান, দ্য সুন্নি রাইস, তারপরে এরকম। তারপরে আল্লাহ তাআলা আর নামবাচক শব্দের এবং তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল, যেমন দ্য ওল্ড সেলর প্রেড টু গড অ্যান্ড হি ব্লেসড হিম। যে গড, এটার পরিবর্তে এখানে, গডের পরিবর্তে এখানে হি বসানো হয়েছে, এখানে প্রথম মানে যে একদম ক্যাপিটাল। বার, মাস, পর্ব ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, যেমন মাই ফাদার কেম হোম অন মানডে, এই যে বার। Our annual examination will be held on next November, এই যে মাস। দ্য ব্যাটল অফ পলাশি, বিখ্যাত কোনো ঘটনা, পলাশির যুদ্ধ, took place in 1757 AD, এই যে এখানে তোমার এই যে AD, এই যে খ্রিস্টপূর্ব বা এই যে এরকম বোঝাতে এগুলো তোমার ক্যাপিটাল হবে। ইংরেজি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল, যেমন দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, এই যে ইংরেজি কবিতার প্রথম অক্ষরটাই এখানে ক্যাপিটাল হচ্ছে, লং বিফোর ইট ওয়াজ হার্ড নো মোর। দিক বুঝাতে ক্যাপিটাল, তবে কিন্তু দিক যখন ভৌগোলিক অঞ্চল বা অবস্থা বোঝায় তখন তাদের প্রথম অক্ষর ক্যাপিটাল, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কিন্তু স্পেন্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট। এই যে এখানে অর্থাৎ রেজিয়ন বোঝাতে, রেজিয়ন, এই যে এর আগে আমরা বলেছি যে কোনো একটা রেজিয়ন এলাকা যদি বোঝায় তোমার সাউথ ইস্ট নর্থ দ্বারা, তাইলে আমাদের এটা ক্যাপিটাল হবে। আর যদি না এমনি নর্মালি ডিরেকশন বোঝায়, দক্ষিণ দিকে যাও, উত্তর দিকে যাও, তুমি ডান দিকে, সেক্ষেত্রে এটা ক্যাপিটাল হবে না। আচ্ছা, পাংচুয়েশনের যে নিয়মগুলা আমরা এবার দেখব। লেট আস গো টু দি রুলস অফ পাংচুয়েশন। পাংচুয়েশন জিনিসটা কি? তো পাংচুয়েশন জিনিসটা আমরা একটু বুঝি। তো পাংচুয়েশনটা হলো একটা সিস্টেম যা একজন রিডারকে রাইটার কিভাবে বাক্যটি সাজিয়েছেন তার সম্পর্কে ধারণা দেয়। আমরা কথা বলার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপ্রেশন এবং পজ ব্যবহার করি যাতে শ্রোতা খুব সহজে আমাদের মনের ভাব বুঝতে পারে। রিটেন ল্যাঙ্গুয়েজে পাংচুয়েশনকে সেই পজ এবং এক্সপ্রেশন প্রকাশ করে রিডারের কাছে। অর্থাৎ সোজা কথা, পাংচুয়েশনটা হলো এক ধরনের ট্রাফিক সিগন্যাল অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট উই রাইট। পাংচুয়েশন বাক্যকে রিডারের কাছে সুস্পষ্ট করে, সুস্পষ্ট মানে ভিভিড, হ্যাঁ, ভিভিড করে তোলে। পাংচুয়েশনস আর দ্য সিস্টেমস অফ সাইন্স এন্ড সিম্বলস দ্যাট শো reader how a sentence is organized and constructed, where to pause and where to stop, how to read and how to write a sentence. These are used to make sense and clarity in sentence. অর্থাৎ ক্ল্যারিটি তৈরি করে। যেমন এখানে দেখো, I was walking through a forest, suddenly I heard a roar. It was a tiger. I was afraid. I was in a fix what to do. I asked myself, what will you do, Saurabh? I found no answer. এই যে এখানে আসলে মানে খুবই কোনো ধরনের কোনো পাংচুয়েশন নাই, সরাসরি লিখে ফেলছে কোনটার সাথে কোনটা যে কি, মানে it becomes so so hard, so tiresome for a reader to follow the expressions and the emotions that the writer wants to convey through his writing. এখানে that means যদি আমরা এখানে যদি পাংচুয়েশন ব্যবহার না করি তাহলে রাইটার কি বলতে চাচ্ছে, তার ইমোশনটা কি, what does he want to convey to the reader, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এর উপরে প্যাসেজটি পরে আমাদের বুঝতে ঝামেলা হবে, কারণ এখানে কোনো পাংচুয়েশন ব্যবহার করা হয়নি, যার ফলে আমাদের কোথায় টানতে হবে, কোন কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে। যদি আমরা সবসময় সব শব্দের অর্থ জানি, উপরে প্যাসেজটি সব দিক থেকে সঠিক থাকার পরও শুধুমাত্র পাংচুয়েশন ব্যবহার না করে লেখকের মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়েছে। এটাকে যদি আবার সুন্দর করে আমরা পাংচুয়েশন ব্যবহার করে লিখি, তাহলে তার মনের ভাবটা সম্পূর্ণভাবে সুন্দর রূপে প্রকাশ পাবে। যেমন I was walking through a forest, suddenly I heard a roar. It was a tiger.
I was very afraid. I was in a fix to do what to do. I asked myself, what will you do, Saurabh? I found no answer. এই যে এখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে এখানে কিন্তু আসলে সে নিজেই সব কথা বলছে, তার তার কথা শোনার মতো এখানে মানে ওই জায়গায় ওই মুহূর্তে উপস্থিত কেউ নাই। হ্যাঁ, কিন্তু সে নিজে নিজেই কথা বলছে, নিজে নিজে সব এক্সপ্রেশন দিচ্ছে, ঠিক আছে। এটা বোঝাটা খুব সহজ হয়ে যায় যখন আমরা when we use punctuations ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তাহলে এখানে কমন যে পাংচুয়েশন গুলো আমরা জানি এগুলো হলো ফুল স্টপ অথবা ফুল দ্য পিরিয়ড, এই যে যেটাকে আমরা ফুল স্টপ বলি। তারপর কমা আছে, নোট অফ এক্সক্লামেশন, note of interrogation, the semicolon, the colon, the quotation mark, the apostrophe, the hyphen, parenthesis এটাকে আমরা অনেক সময় আমরা ইউজ করি ফার্স্ট ব্র্যাকেট হিসেবে। ব্র্যাকেটস এটাকে আমরা বলি ব্র্যাকেট, এটাকে বলা হচ্ছে ব্র্যাকেটস, তবে এটাকে আমরা বলি থার্ড ব্র্যাকেট, আর এটাকে আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট বলি এরকম। ব্রেসেস, এটার নাম হচ্ছে ব্রেসেস, এটা প্যারেনথেসিস, আর এটা হচ্ছে ব্র্যাকেটস। The uses with examples of these punctuations are discussed below. আচ্ছা, এখানে ফুল স্টপের যে ব্যবহারটা আমরা দেখি, পিরিয়ডকে ব্রিটিশ ইংলিশে বলা হয় ফুল স্টপ। দ্য পিরিয়ডকে ফুল স্টপ বলে, পিরিয়ডকে ব্রিটিশ ইংলিশে বলা হয় ফুল স্টপ। পিরিয়ড অথবা ফুল স্টপ ইংরেজি ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ এগুলো মানে ইংরেজি ভাষায় মানে প্রশ্নবোধক আর বিস্ময়সূচক বাক্য ছাড়া সকল ধরনের বাক্যে কিন্তু মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স ছাড়া সব ধরনের বাক্যে কিন্তু ফুল স্টপের ব্যবহার আমরা করি। মানে এই যে দ্য পিরিয়ডের ব্যবহার অথবা যে ফুল স্টপের ব্যবহারটা আমরা বেশি করে থাকি। এমনকি এটা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও যখন আমরা when we talking about sort of abbreviation, for example MA BA MBBS, these are the abbreviated letters. When we use those abbreviation, we also use sort of full stop or the period. For example, you see here his name is Kamal, is a full stop, the beggar was begging. However, the statement জাতীয় sentence I love to travel is a full stop, is a command জাতীয় sentence এর ক্ষেত্রে do not work properly, do not run, do the work properly, do not run in the sun. These are the commands, okay? So the indirect question আমরা যখন, অর্থাৎ ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে করব, ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে করব তখন আমরা কি করব, তখনও আমরা একই রকম ভাবে এই যে ফুল স্টপ আমরা এখানে ব্যবহার করতে পারি, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন। তারপরে আমরা যখন এব্রিভিয়েশন দেখব, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে দেখে মাঝখানে কিন্তু এই যে ফুল স্টপ, মাঝখানে কিন্তু দ্য পিরিয়ড কিন্তু মিস্টার মিসেস কারো নাম, ওয়েবসাইটের অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা .com ইউজ করি, ডট কিন্তু ফুল স্টপ, এই ডট কিন্তু একটা ফুল স্টপ বা দ্য পিরিয়ড, ওকে। এবার আমরা আরেকটা বহুল ব্যবহৃত, এটা হলো কমা। কমা সাধারণত সেন্টেন্সের ভিতরে এটার কাজ বেশি, বিশেষ করে তোমার ক্লজ, ফ্রেজ অথবা ওয়ার্ড গুলোকে আলাদা করার জন্য এটা ব্যবহৃত হয়। ক্লজ, ফ্রেজ এবং ওয়ার্ড গুলোকে তুমি যখন আলাদা করে বুঝাবে তখন এগুলা ব্যবহৃত হয়। তো ক্লজ তো আমরা জানি যে বাক্যাংশ, আর ফ্রেজ মানে হলো যে তোমার এখানে শব্দগুচ্ছ। তো বাক্যাংশ অথবা শব্দগুচ্ছগুলোকে বাক্যের মাঝে অথবা ওয়ার্ডগুলোকে, কোনো ওয়ার্ডকে আমরা যদি আলাদাভাবে বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা এই কমাটা বেশি ব্যবহার করি। যেমন এখানে দেখো, comma slightly breaks the different parts of a sentence and makes meaning of sentence clear by grouping and separating. তাহলে মূল যে কাজটা কমার মূল কাজটা হলো গ্রুপিং এন্ড সেপারেটিং ওয়ার্ডস, ফ্রেজেস এন্ড ক্লজেস, ওকে। এরপরে হলো যে look at the example here, Bangladesh an overpopulated country is not rich. এই যে এখানে দেখো মূল সেন্টেন্সটা হলো যে বাংলাদেশ ইজ নট রিচ, এর মাঝখানে কিন্তু এই জায়গাটা প্রবেশ করানো হয়েছে এমবিডেড, এই জায়গাটাকে এমবিড করা হয়েছে, এই যে করা হয়েছে কি দিয়ে, দুই পাশে দুইটা কমা দিয়ে মাঝখানে একটা ফ্রেজ শব্দগুচ্ছ ঢুকানো হয়েছে, এবং এটা বাংলাদেশকে মডিফাই করছে। বাংলাদেশটা কেমন, an overpopulated country, অর্থাৎ এখানে বাংলাদেশ সম্পর্কে এখানে তথ্য দেওয়া হচ্ছে, যার ফলে এটাকে আমরা এটা কমার ব্যবহার করে করা হয়েছে। একইভাবে
দ্বিতীয় এক্সাম্পলটাতে একই রকম দেওয়া হয়েছে কমার ব্যবহার, তৃতীয় এক্সাম্পলটাতে একই রকম। হ্যাঁ, সেন্টেন্সটাকে মানে স্প্লিট করা হয়েছে, মাঝখান দিয়ে স্প্লিট করে মাঝখানে একটা এমবিডেড, অনেক সময় আমরা এমবিডেড ফ্রেজ, অথবা অনেক সময় আমরা এমবিডেড ক্লজ। এই যে these are the embedded clause. His uncle who came here to study is a police inspector. The main sentence is his uncle is a police inspector, but this one is an embedded clause which modifies, which tells about his uncle, gives information about his uncle. Okay, এই যে টোটাল, এই যে এখানে এই যে টোটাল এই যে ক্লজটা কিন্তু তোমার কি করছে, এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু এই যে আঙ্কেল সম্পর্কে গিভিং ইনফরমেশন অ্যাবাউট আঙ্কেল। ওকে, তারপরে হলো যে কমাজ আর ইউজ ইন ডিফারেন্ট ওয়ে। যেমন একটি লিস্টের অনেকগুলো আইটেমকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন ধরো দ্য কালার্স ইন হিজ ড্রয়িং রুম আর গ্রিন, ব্ল্যাক এন্ড ব্লু। এই যে এখানে আমরা লিস্টিং যখন আমরা করি, when we talking about listing, তখন আমরা কিন্তু কমার ব্যবহারটা করি। he has 3 dogs, 2 cats and 4 hens। এই যে এখানে লিস্টিং, তবে লাস্টের যে ওয়ার্ড এটার আগে এন্ড থাকলে এখানে আর কমা হবে না। এখানে আর এই জায়গায় আর এই যে 4 এর আগে কিন্তু কমা নাই, কারণ এর আগে কিন্তু এটা লিস্টিং এর শেষ পর্যায়ে এবং এখানে এর আগে এন্ড আছে। এরপরে দেখো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ থেকে আলাদা করার জন্য এটা বলছে এখানে। এটা হলো রিপোর্টিং ভার্ব আর এটা হলো রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, তাই না? ইনভার্টেড কমার ভিতরে এই দুটোকে আলাদা করার জন্য কিন্তু এখানে কমা ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কমার ব্যবহার আছে। দুটি ক্লজকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন I saw her in London where I lived for 20 years। এই যে দুইটা ক্লজ, এখানে এটা একটা ক্লজ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বিকজ অফ হ্যাভিং আ কনজাংশন ইন ফ্রন্ট অফ ইট, এবং আরেকটা হলো এখানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং টোটাল এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং মাঝখানে একটা কমা বসানো হয়েছে। Similarly, this is also the same case. Although he tried his level best, একটা ক্লজ, আর he couldn't manage the money, এটা একটা ক্লজ, মাঝখানে কমা বসানো হয়েছে। দুটি অ্যাডজেক্টিভ যখন ইউজুয়াল অর্ডারের ব্যতিক্রম হিসেবে আসে তখন তাদেরকে কমা দ্বারা আলাদা করা হয়। যেমন এখানে হি হ্যাজ আ স্মল রেড ডগ, ছোট লাল একটা কুকুর আছে। এই যে দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে আমরা কমা বসাতে পারি। আচ্ছা, আমরা যখন আমাদের ডেট